জ্যোতি মালহোত্রা ঘরে থেকে দেশে থেকেও দেশের শত্রুতা দেশের নাগরিক হয়েও ঘরে ঘরে এখন তার নাম ছড়িয়ে পড়েছে জ্যোতি মালহোত্রা। আইএসআই এর সঙ্গে যোগ, পাকিস্তানের সঙ্গে যোগ, পাকিস্তানে গেলে ভিভিআইপি ট্রিটমেন্ট। একদম জ্যোতি মালহোত্রার ইউটিউবার আসলে গুপ্তচর, আসলে চর। ভারতে থেকে কিভাবে ঘরের শত্রু বিভীষণ এই জ্যোতি মালহোত্রা পাকিস্তানে যখন যেত তখন একেবারে ভিভিআইপি ট্রিটমেন্ট, বিভিন্ন পার্টিতে বিভিন্ন জায়গায় যখন যেত ভিভিআইপি ট্রিটমেন্ট দিত পাকিস্তান। আসলে কেন? আসলে ভারতের বিভিন্ন তথ্য, সেনাবাহিনীর তথ্য আইএসআই কে দিত টাকার বিনিময়ে। সরাসরি চলে যাব, কি ভিভিআইপি ট্রিটমেন্ট পেত এই জ্যোতি মালহোত্রা? মৈত্রী, দেখো অয়ন, সাধারণভাবে কোনো ভারতীয় নাগরিক যদি পাকিস্তানে প্রবেশ করেন তাহলে সেই ভারতীয় নাগরিক টানা নজরদারিতে থাকে পাকিস্তান পুলিশ তো বটে, বিশেষত পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই এর, এবং একাধিক জায়গায় তাদের এই যে অবাধ যাতায়াত তার উপর কিন্তু একাধিক রেস্ট্রিকশনস থাকে। এটা অনেকেই যারা ভারত থেকে পাকিস্তানে ঘুরতে গিয়েছেন বা কোনো কাজে গিয়েছেন তাদের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু জ্যোতি মালহোত্রার ক্ষেত্রে গোটা বিষয়টি আলাদা ছিল। জ্যোতি মালহোত্রা একাধিক ভিভিআইপি পার্টিতে যেতে পারত, আইএসআই এর একাধিক সিনিয়র অফিসারের সাথে তার বৈঠক করেছে এবং তার অবাধ যাতায়াত ছিল এই সমস্ত পার্টি এবং পাকিস্তানের বিভিন্ন জায়গায়। ফলে একেবারে যাকে বলা যায় যে পাকিস্তান ইন্টেলিজেন্স আর অপারেটিভস রয়েছে, যে পিআইও, তাদের সঙ্গে যে যোগাযোগ জ্যোতি মালহোত্রার এবং আইএসআই এর সঙ্গে যে ক্লোজ লিঙ্ক ছিল তার জেরেই কিন্তু একেবারে ভিভিআইপি ট্রিটমেন্ট পেত জ্যোতি মালহোত্রা। তার কারণ আইএসআই এবং পিআইওর কাছে জ্যোতি মালহোত্রা একটা ইম্পর্টেন্ট অ্যাসেট, তার এবং সেই কারণেই তাকে এত বেশি সুযোগ সুবিধা দেওয়া হতো। সে পাকিস্তানের বর্ডার পেরোনোর অর্থাৎ ওয়াঘা সীমান্ত পেরোনোর পর থেকেই তাকে বিশেষ গাড়ি দেওয়া হতো, বিভিন্ন পার্টিতে তার অবাধ যাতায়াত হতো, একাধিক সিনিয়র আইএসআই এবং পিআইও অফিসাররা তাদের সাথে দেখা করত, বৈঠক করত। ফলে এই বিষয়গুলো কিন্তু জ্যোতির কাছে অনেক আম ছিল। তার কারণ জ্যোতি অনেক বেশি ভাইটাল ইনফরমেশন শেয়ার করতো, ভারতের অনেক ইনফরমেশন এই পাকিস্তানি ইন্টেলিজেন্স অফিসারদের সঙ্গে। এই জ্যোতি মালহোত্রা আসলে ইউটিউবার, কিন্তু গোটা দেশের বিভিন্ন জায়গার সেনাদের খবর, আমাদের দেশের সেনাদের খবর দিয়ে দিচ্ছিল ভারতের নাগরিক হয়েও। এই জ্যোতি মালহোত্রা হাই প্রোফাইল গুপ্তচর। সেই হাই প্রোফাইল গুপ্তচরকে কে জেরা করবে, কারা কারা জেরা করবেন, জানবো প্রতিনিধি মৈত্রীর কাছ থেকে। মৈত্রী, দেখো এখনো পর্যন্ত ইতিমধ্যে এনআইএ তরফ থেকে জেরা করা হয়েছে, হরিয়ানা পুলিশ তো জেরা করেছে, কিন্তু এবার আমরা যেটা জানতে পারছি যে মিলিটারি ইন্টেলিজেন্স এবং আইবি তরফ থেকে এবার জেরা করা হবে জ্যোতি মালহোত্রাকে। তার মোবাইল ফোন এবং ল্যাপটপ ইতিমধ্যেই সিজ করা হয়েছে, সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং আরও তার মোবাইল ফোন ল্যাপটপের সঙ্গে যে সমস্ত ইনফরমেশন পাওয়া যায় তার সঙ্গে জ্যোতি মালহোত্রাকে একেবারে যে ইনফরমেশন পাওয়া যাচ্ছে এবং জ্যোতি মালহোত্রাকে সামনাসামনি বসিয়ে এবার মিলিটারি ইন্টেলিজেন্সের তরফ থেকে এবং আইবি তরফ থেকে তাকে জেরা করা হবে, এটা জানার জন্য যে কোন কোন ক্রিটিক্যাল ইনফরমেশন এবং বা মিলিটারির দিক থেকে অর্থাৎ আর্মির কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে কোনো অফিসারের বা কোনো সিনিয়র অফিসারের এই জ্যোতি মালহোত্রার সঙ্গে কোনো যোগ ছিল কিনা বা জ্যোতি মালহোত্রা তাদের সাথে কোনো ভাইটাল ইনফরমেশন শেয়ার করেছে কিনা, এই সবই জানার জন্য কিন্তু আগামী দিনে জেরা করা হবে। খুব গুরুত্বপূর্ণ এই জেরা। সঙ্গে জ্যোতির সঙ্গে আরো 5 জন, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে এবং শুধু এখানেই থেমে নয়, পাঞ্জাবের গুরদাসপুর থেকে আরো 2 জন চর গ্রেফতার। দেশে থেকেই দেশ বিরোধী কাজ, পাঞ্জাবের এক এক করে আরো চর বেরোচ্ছে। সরাসরি চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী, কারা তারা, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? দেখো অয়ন, দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুজনের কথা জানিয়েছে পাঞ্জাব পুলিশের ডিজিপি, তিনি নিজেই জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন সুপ্রীত সিং এবং করণবীর সিং নামে এই দুজন, এদের দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল এসপিওনাজ অর্থাৎ গুপ্তচর বৃত্তির যে বিষয় রয়েছে সেই গুপ্তচর বৃত্তির কাজ এরা দুজন করতো এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের থেকে 3টি মোবাইল ফোন পাওয়া যায় এবং সেই সমস্ত মোবাইল ফোনের তারা যখন ফরেন্সিক টেস্ট করেন সেখানে জানা যায় যে একেবারে পাকিস্তানের আইএসআই কে গুপ্তচর সংস্থাকে একাধিক ক্রিটিক্যাল ইনফরমেশন তারা দিয়েছে। শুধু পাঞ্জাব নয়, পাঞ্জাবে, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীরের একাধিক আর্মি এস্টাবলিশমেন্টের এবং এই অপারেশন সিঁদুর চলাকালীন যে আমাদের যে আর্মি
আর্মির যে মুভমেন্ট, সেই সমস্ত মুভমেন্ট সংক্রান্ত একাধিক ক্রিটিক্যাল ইনফরমেশন এই দুই ব্যক্তি তারা শেয়ার করেছিল আইএসআই এর সঙ্গে, এবং তাদের মোবাইল ফোন থেকে অপারেশন সেই সমস্ত সিঁদুরের তথ্য পাওয়া তথ্য গেছে। পাচার করেছে, মানে এই সেদিন অপারেশন সিঁদুর তারও তথ্য পাচার করেছিল এই চর 2, এবং তার সঙ্গে জ্যোতি মালহোত্রার সঙ্গে আরো 5 জন, তারা এই যে সেনাবাহিনীর এস্টাবলিশমেন্ট সেইগুলোর তথ্য দিত আইএসআই কে, নাগরিক হয়ে, ভারতের নাগরিক হয়ে, ভারতের শত্রু, আর জালে পাক আইএসআই চর। পাক আইএসআই চর, মোরাদাবাদ থেকে গ্রেফতার আইএসআই চর। শাহজাদকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের এটিএস। ধৃত শাহজাদ উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা। ব্যবসার আড়ালে বারবার পাকিস্তান যাত্রা, অর্থাৎ এও ভারতে থেকেই ভারতের শত্রুতা। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে এই শাহবাজের ঘনিষ্ঠ যোগাযোগ, ভারতের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচার করছিল শাহজাদ। ধৃত আইএসআই চর, আইএসআই এর সঙ্গে এত ঘনিষ্ঠতা যে ভারতের তথ্য ফাঁস করে দিচ্ছিল, নিজের দেশের প্রতি কোনো রকম আনুগত্য নেই। ইউটিউবার আসলে চর। এই জ্যোতি মালহোত্রা কলকাতাতেও এসেছিল, বারাকপুরে গিয়েছিল, বারাকপুরে বিরিয়ানি খেয়েছিল। বারাকপুরে কিন্তু সেনা ছাউনি রয়েছে, মনে রাখবেন। শিয়ালদা থেকে ট্রেনে সফর করেছিল, বারাকপুরে গিয়েছিল, কলকাতা যোগ, কলকাতাতেও এসেছিল এই ইউটিউবার পাক চর। यहाँ के ना बिरयानी बड़ी फेमस है। ये आ चुका है इनकी चिकन बिरयानी और अपनी है पनीर बिरयानी। वैसे मुझे लगता है हाथ से खाना चाहिए। শেওড়াফুলিতে ইউটিউবার কমিউনিটির একজনের বিয়ে ছিল, সেখানেও গিয়েছিল জ্যোতি মালহোত্রা। কিন্তু কতটা পরিচিত ছিল শেওড়াফুলিতে এই বিয়ের অনুষ্ঠানে, যার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল, কেন বারাকপুরেই বিরিয়ানির দোকানে যেতে হলো? কলকাতাতেও তো বিখ্যাত বিখ্যাত বিরিয়ানির দোকান। কখনো লাহোরে, কখনো গেছে বাংলাদেশ, Come to Shanghai Pudong Airport. का सफर होगा हमारा शंघाई से बीजिंग, কখনো চীনে, ट्रेन ऑफ चाइना, बुलेट ट्रेन भी बोल सकते हैं। কখনো কাশ্মীরের পেহেলগাঁও, आज का हमारा ट्रिप है श्रीनगर टू पहलगांव। जय जगन्नाथ जी। दोस्तों अभी हम लोग उड़ीसा के কখনো উড়িষ্যার পুরী, जय जगन्नाथ जी मंदिर के কখনো আবার ব্যারাকপুর। ট্রাভেল ব্লগার, ঘুরে ঘুরে ভিডিও করে, তোলে ইউটিউব চ্যানেলে। এর আড়ালে পাক চর হিসেবে কাজ জ্যোতি রানী মালহোত্রা। ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো। What's up? This is your Joe. Welcome to the channel. যেখানে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার। বাড়ি হরিয়ানার হিসারে। একাধিকবার পাকিস্তানে গিয়েছে। পাকিস্তানের দুই পরম বন্ধু চীন এবং বাংলাদেশ, এই দুই দেশেই গিয়েছে জ্যোতি। जो का सफर होगा चाइना की फास्टेस्ट बुलेट ट्रेन। वेलकम टू बांग्लादेश रेलवे। গিয়েছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে, आज का हमारा ट्रिप है श्रीनगर टू पहलगांव। যেখানে 22 এপ্রিল হামলা চালায় পাক জঙ্গিরা, খুন করে নিরীহ 26 জন নাগরিককে। ভিডিও বানানোর নামে গিয়েছে পুরীতেও, যেখান থেকে চাঁদিপুরের দূরত্ব কয়েক ঘন্টা, যে চাঁদিপুরে রয়েছে ডিআরডিও লঞ্চ প্যাড। কলকাতায় এসে গিয়েছে ব্যারাকপুরে, বলছে বিরিয়ানির জন্য, কিন্তু গোয়েন্দারা অন্য গন্ধ পাচ্ছেন, কারণ ব্যারাকপুরে রয়েছে আর্মি ক্যান্টনমেন্ট। তাহলে কি ইচ্ছে করেই এইসব জায়গাগুলি বেছে নিয়েছিল জ্যোতি, যাতে পাকিস্তানের হাতে ভারতের সামরিক তথ্য তুলে দেওয়া যায়? আর পেহেলগাঁওয়ে গেছিল কি করতে? জঙ্গি হামলার আগে রেইকের জন্য? सीधा जो ये नेशनल हाईवे 44 जाता है जम्मू की ओर, और यहाँ से हम अभी मुड़ने वाले हैं पहलगाम के लिए। वेलकम टू पहलगाम। लगभग 5 फीट तक চারিদিকে বরফে বরফ। শ্রীনগর থেকে গাড়িতে পেহেলগাঁও,
দেখুন ভালো করে, পাক গুপ্তচর অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই জ্যোতির সঙ্গে গাড়িতে কে বসে? ইনিও ইউটিউবার, ওড়িশার বাসিন্দা, নাম প্রিয়াঙ্কা সেনাপতি। प्रियंका, कल से तू पूछ रही थी ना कि कांगड़ी क्या होती है? ये है वो कांगड़ी। পেহেলগাঁওয়ের কাছে একটি রিসর্টে ওঠে জ্যোতি, সঙ্গে প্রিয়াঙ্কা। 8:30 बजे आए हम। ভারতে ঢুকে নাশকতা, দেশের নিরাপত্তা বিষয়ক একাধিক তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে চলে যাচ্ছে, তা পাচার করছে ঘর শত্রু বিভীষণ রায়। এই অভিযোগে শনিবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করে হিসার থানার পুলিশ। জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে প্রিয়াঙ্কা সেনাপতির নাম। ज्योति मल्होत्रा जो कि रेजिडेंट है हिसार की, उसको हमने अरेस्ट किया। तो शी वाज इन टच विथ PIOs. She had also visited Pakistan multiple times. She has also visited China once. के थ्रू और भी जो इंडियन कॉन्टैक्ट्स हैं, तो हम उसको भी इन्वेस्टिगेट कर रहे हैं। तो हमें कुछ लीड्स मिली हैं कि कुछ और लोग भी इन्वॉल्व हैं। জ্যোতির মতো প্রিয়াঙ্কাও ইউটিউবার। পেহেলগাঁও থেকে পুরী, জ্যোতির পাশে প্রিয়াঙ্কা। পুরীতে জ্যোতির ট্যুর গাইড ছিলেন প্রিয়াঙ্কা সেনাপতি। দুজনে একাধিক টুরিস্ট স্পটে ঘোরেন। ये है जो, ये है प्रियंका। Welcome to Pakistan Railway। গোয়েন্দারা জানতে পেরেছেন জ্যোতি মালহোত্রা একাধিকবার পাকিস্তানে যায়। তার ইউটিউব চ্যানেলে পাকিস্তানের ভিডিও 6 লাখ। प्रियंका পাকিস্তানে যান প্রিয়াঙ্কাও। और मैं। এই প্রিয়াঙ্কাও কি আসলে একজন পাক গুপ্তচর? খতিয়ে দেখছেন গোয়েন্দারা। प्रियंका जो लड़की है वो भी पाकिस्तान गए थे, करतारपुर गए थे, गुरुद्वारा में घूम के आए थे, तो उनका क्या इस सब जांच होगा? किसी भी प्रकार की एक्टिविटीज़ में उनका क्या इन्वॉल्वमेंट है, सभी चीज़ों को हम जांच कर रहे हैं। और एक बार ही जब जांच की प्रक्रिया पूरी खत्म हो जाएगी उसके बाद हम सारा चीज़ों को सामने लेके आएंगे। পুলিশ জানিয়েছে পাকিস্তানে যাওয়ার আগে ভিসার জন্য দিল্লিতে পাক হাই কমিশনের অফিসে যায় জ্যোতি, যেখানে তার পরিচয় হয় পাক হাই কমিশনের কর্মী দানিশের সঙ্গে। দানিশের সঙ্গে ক্রমে সম্পর্ক গড়ে ওঠে জ্যোতির। পাকিস্তানে গিয়ে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ শরীফের সঙ্গে দেখা করেন জ্যোতি। এখানেই প্রশ্ন, একজন সাধারণ ভারতীয় ইউটিউবারের সঙ্গে পাকিস্তানের এক প্রদেশের মুখ্যমন্ত্রীর কি সম্পর্ক? গোয়েন্দাদের সন্দেহ জ্যোতি টাকার লোভে পড়েই চরের কাজ করছিল, পাকিস্তানের থেকে মোটা টাকা পেত। এই মানি ট্র্যাপেই সে ফাঁসে। টাকার জন্য তথ্য পাচার পাকিস্তানকে, এর জন্য জ্যোতির হাতিয়ার হানি ট্র্যাপ। ভারত সম্পর্কে নানা তথ্য জানতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক তৈরি করত, তাদের ফেলতো হানি ট্র্যাপে, তারপর তাদের থেকে তথ্য নিয়ে পাকিস্তানে পাঠিয়ে দিত। হানি ট্র্যাপ করে অনেক মহিলাদের পাঠানো হয়, যাতে করে যারা এই ধরনের সেনসিটিভ ডিপার্টমেন্টে কিংবা কোনো জায়গায় কাজ করে তাদের সঙ্গে বন্ধুত্ব করা, এবং তারপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে ব্ল্যাকমেলিং। আমার মনে হয় শুধুমাত্র একা উনিই আছেন তা নয়, এটা একটা গ্যাং কাজ করে। নিউজ 18 বাংলা। একা তো জ্যোতি মালহোত্রা নয়, একা জ্যোতি মালহোত্রা নয়, আজকেও পাঞ্জাব থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে, আর এর সঙ্গে জ্যোতির সঙ্গে আরো 5 জন গ্রেফতার। পাকিস্তানের গুপ্তচর, এই অভিযোগে শনিবার গ্রেপ্তার 6 জন। 6 জনই ভারতের বাসিন্দা। গ্রেপ্তার জ্যোতি মালহোত্রা, আরমান, দেবেন্দ্র সিং ঢিলো, নওমান ইলাহি, গজালা, ইয়ামিন মোহাম্মদ। ইউটিউবার, ট্রাভেল ব্লগার, হরিয়ানার হিসারের জ্যোতি রানী মালহোত্রা। পাকিস্তানকে ভারতের তথ্য দেওয়ার অভিযোগে শনিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার সঙ্গে গ্রেপ্তার আরও 5 জন। হরিয়ানার নুহের বাসিন্দা আরমান। তদন্তকারীদের অনুমান ধৃত জ্যোতির সঙ্গে সম্পর্কে জড়ান বছর 23-এর আরমান। পেহেলগাঁওয়ে হত্যা লীলা চালায় পাক জঙ্গিরা। সেই পেহেলগাঁও যান জ্যোতি মালহোত্রা। জ্যোতির ঘনিষ্ঠ আরমান। আরমানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ। सूचना के आधार पर एक युवक है अरमान, उसको गिरफ्तार किया गया है। उसके ऊपर ये शक था कि वो पाकिस्तान को सेना की व देश की अन्य खुफिया जानकारियां उपलब्ध करा रहा था, जबकि आक्रमण का युद्ध का टाइम था, तो उस टाइम वो ये सूचनाएं दे रहा, दो देश के लिए खतरा सिद्ध हो सकती थी। আরমানের পরিচয় ছিল জ্যোতির সঙ্গে। জ্যোতির সূত্রে ভারতে থাকা পাক হাই কমিশনের কর্তা দানিশের সঙ্গেও পরিচয় হয় আরমানের। ভারতে আসা পাকিস্তানিদের সিম কার্ড পাইয়ে দিত আরমান। আরমানের বাবার 2 আত্মীয় পাকিস্তানে থাকে।
জ্যোতির মতো এই আরমানও পাকিস্তান গিয়েছে। হরিয়ানার কাইথালের বাসিন্দা দেবেন্দ্র সিং ধিলো কলেজ ছাত্র, পাকিস্তানের হাতে ভারতের গোপন তথ্য তুলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার। তার পুরনো রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ। আইএসআই চরদের সঙ্গে সরাসরি যোগাযোগ, পাকিস্তানকে তথ্য পাচারের জল গড়িয়েছে হরিয়ানার পানিপথে। উত্তরপ্রদেশের বাসিন্দা নমন ইলাহি থাকতো পানিপথে, একটি ফ্যাক্টরিতে বেসরকারি নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করত। পাক চর সন্দেহে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাঞ্জাবের মালের কোটলা, এখান থেকেও পাক গুপ্তচর অভিযোগে গ্রেপ্তার দুজন, একজন মহিলা গাজালা আর একজন পুরুষ ইয়ামিন মোহাম্মদ। নিউজ 18 বাংলা।